সব পেয়ে গেলে তো স্বভাব এমনিতেই নষ্ট হয়, তাই সৃষ্টিকর্তা অভাবে রাখেন। কাউকে টাকা পয়সা, কাউকে রূপের, কাউকে এক মুঠো ভাতের, আর কাউকে এক ফোঁটা শান্তির। যখন যেখানে যেভাবে থাকি না কেন, আলহামদুলিল্লাহ বলাটা একটা সুন্দর অভ্যাস। তাই এই সুন্দর অভ্যাসটা গড়ে তুলুন। আসসালামু আলাইকুম, ছোট্ট বাবান সোনা জোহানের মামা বলছি। কেমন আছেন সবাই? নতুন দিনের নতুন আরো একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা মূলত সন্ধ্যার দিকেই স্টার্ট করেছি। সন্ধ্যাবেলা একটু নাস্তা করে নিয়েছি, তো এখন চলে এসেছি একটু যে আমার ফ্রিজটা আছে, ফ্রিজের জিনিসপত্রগুলো একটু অর্গানাইজ করে নিব। আর জোহানের বাবা অনেক বেশি করে সবজি বাজার করেছে, তো সেগুলো আসলে আমার রাখতে একটু অসুবিধা। আর তাছাড়া উল্টাপাল্টা করে রাখলে, খোলামেলা অবস্থায় রাখলে বা সবগুলা শুধুমাত্র পলিথিনের ভেতর করে রাখলে না নষ্ট হয়ে যায়। অনেক সময় হয় কি, ফ্রিজের যে দেয়াল আছে সেই ফ্রিজের ওয়ালে লেগে সবজিগুলো নষ্ট হয়ে যায়। তো সেজন্য আমি চিন্তা করেছি আজকে কিছু বক্সে ভরেই তারপর হচ্ছে ফ্রিজটা অর্গানাইজ করে নিব। তো ফ্রিজ অর্গানাইজ করার জন্য পাশে যে দেখতে পাচ্ছেন একটি স্কাই ব্লু কালার আর একটা হালকা পিঙ্ক কালার, এই দুইটা অর্গানাইজার বক্স আমি কিনেছি। সেটা হচ্ছে 2 দিন আগে একটু সন্ধ্যার দিকে নিচে গিয়েছিলাম আমরা মা ছেলে ফুচকা খেতে। তো পাশে দেখলাম একটা বেঙ্গলের শোরুম আছে ছোটোখাটো, তো ওখানে ঢুকেছি। ঢুকে হচ্ছে সব জিনিসপত্র দেখলাম, সাথে দেখলাম এই অর্গানাইজার বক্সগুলো আছে, তো নিয়েছি। এগুলার হচ্ছে একটা ভালো দিক, বক্সগুলোর চারপাশেই ছিদ্র করা আছে, যার কারণে অক্সিজেনের কোনো অভাব হবে না। তো সবজিগুলো আর নষ্ট হওয়ার তেমন একটা চান্সেস নেই। তো আমি কিন্তু দেখেছেন প্রথমেই একটা বড় বক্সে, যেটাতে আসলে কোনো ছিদ্র নেই, সেটাতে মোটামুটি আমার অনেকগুলা সবজি ভরে নিয়েছি। তো পরক্ষণে চিন্তা করলাম এটাতে আসলে কোনো মানে যেহেতু কোনো ছিদ্র নেই, একেবারেই বাতাস ঢোকার কোনো সুযোগ নেই, তো মনে হয় এভাবে থাকলে আসলে সবজি নষ্ট হয়ে যেতে পারে। পরবর্তীতে হচ্ছে আমি ওখানকার সবজিগুলা পাশে যে বক্স আছে সেই বক্সটাতে ভরে নিয়েছি। একদম প্রথমে আমার মনে হয়েছিল অনেকগুলা সবজি হয়তো বা এই ছোট 2টা বক্সে হয়তো বা আটবে না বা ধরবে না। পরে হচ্ছে আমি যে কোনোভাবেই আবার সবগুলা বের করে আস্তে আস্তে করে এদিক সেদিক করে কোনোভাবে 2টাতে নিয়েছি আর কি। দেখলাম পরবর্তীতে এগুলা ধরেছে। তো যাই হোক, আমি কিন্তু কয়েকদিন আগে বাণিজ্য মেলাতে গিয়েছিলাম। সেখানে গিয়ে এই যে অর্গানাইজার বক্সগুলো আরও অনেকটা বড় সাইজে সেগুলা পেয়েছি, তো সেখান থেকেও 2টা নিয়েছি। কিন্তু এখন যেগুলো আমি দেখাচ্ছি এগুলার প্রাইস ছিল 130 টাকা করে, আমি আপনাদেরকে অলরেডি দেখিয়েছি। কিন্তু আমি মেলা থেকে যে 2টা নিয়েছি এবং সাইজে অনেকটা বড়, সেগুলোর প্রাইস ছিল 100 টাকা করে। তো আমি ভাবলাম এই জায়গায় আমি একটু করে ঠকে গিয়েছি। যাই হোক, এই যে 2টা ফ্রিজের জন্য ম্যাট নিয়েছি, এগুলো হচ্ছে দারাজ থেকে নিয়েছিলাম। তো ফ্রিজের জন্য এই ছোট্ট কেনাকাটা, সাথে হচ্ছে ফ্রিজে খাবার রাখার জন্য আমি 5টা স্টিলের বক্সের সেট নিয়েছি। তো ফ্রিজের জন্য হচ্ছে মোটামুটি 3 রকমের কেনাকাটা করেছি। ফ্রিজের জন্য ম্যাট নিয়েছি, অর্গানাইজার বক্স নিয়েছি, তারপরে হচ্ছে আবার খাবার রাখার জন্য স্টিলের বক্স নিয়েছি। তো এগুলা দিয়েই হচ্ছে আমার আজকের ফ্রিজটা আমি একটু সুন্দর করে অর্গানাইজ করে নিয়েছি। ফ্রিজের জিনিসপত্র আসলে সুন্দর করে অর্গানাইজ করা না থাকলে, বক্সে ভরা না থাকলে না বেশিরভাগ সময় নোংরা হয়ে যায়, ময়লা পড়ে যায়। আর আমার জোহান বাবাটা তো আজকাল হয়েছে খুব দুষ্ট, বারবার দিনে মনে হয় 10-15 বার করে চুরি করে এসে একদম লুকায় আসবে, লুকায় এসে ঠাস করে ফ্রিজটা খুলে ফেলে।
ফেলবে। তো যখন ফ্রিজ খুলে ছোট্ট করে একটা আওয়াজ হয়, ওই আওয়াজে আমি বুঝতে পারি সে ফ্রিজটা খুলেছে। তো আমি একটু দূরে থাকলে না অনেক সময় আসলে বুঝতে পারি না। তখন সে কি করে, যখন আমি হচ্ছে কোনো বাটিতে খাবার বেঁচে গিয়েছে সেটা ফ্রিজে রাখলে বা যে কোনো তরকারি এমনিতে হচ্ছে কোনো একটা জালি বা যে কোনো কিছুতে রাখলে ওগুলা নিয়ে ঠাস করে ফেলে দেয় বাইরে। ওর হচ্ছে সব জিনিস উপর থেকে নিচে ফেলার একটা বাজে অভ্যাস আছে আর কি। তো সেজন্য এই যে আমি আমার ফ্রিজটা অর্গানাইজ করে নিয়েছি, সব কিছু বক্সে ভরে ভরে রেখেছি। এখন মোটামুটি হয়তো বা একটু সেফলি থাকবে আর কি। তো যেহেতু রাতের ভিডিও শেয়ার করছি রাতের বেলা, তখন আমি ফ্রিজের সব জিনিসপত্র অর্গানাইজ করে তারপরে হচ্ছে রাতের খাবার খেয়ে নিয়েছিলাম। এখন এসেছি রাতের খাবার খাওয়ার পরে সিঙ্কের মধ্যে যেই ময়লা জিনিসপত্র রয়ে গিয়েছিল সেগুলো একটু এখন আমি ক্লিন করে নিচ্ছি। তো সব কিছু আসলে রাতে ক্লিন করে রাখলে সকালবেলা এসে যখন নাস্তা বানাবো বা হচ্ছে কোনো কাজকর্ম শুরু করব, তখন কিন্তু কিচেনটা ভালো লাগে যখন পরিষ্কার দেখা যায়। আর তাছাড়া এরকম নোংরা করে জিনিসপত্র রেখে দিলে, সকালে ধোয়ার জন্য রেখে দিলে হয় কি, বাসায় হচ্ছে অনেকটা তেলাপোকার একটা উপদ্রব রয়ে গিয়েছে এখনও, যদিও আমি স্প্রে করি মাঝে মাঝেই। তারপরেও যখন একটু স্প্রে করতে মনে থাকে না, পরে দেখি তেলাপোকা দেখা যাচ্ছে। তো জিনিসগুলাতে যেহেতু রান্নাবান্নার জিনিস, খাবার দাবারের জিনিস, এগুলাতে তেলাপোকা ধরলে না খুব একটা ভালো লাগে না, খুব খারাপ লাগে আমার কাছে। সেজন্য রাতের বেলায় যদি সব কিছু ধুয়ে ক্লিন করে রাখা যায়, দেখতেও সুন্দর, সকালবেলা কাজ করতেও আরাম লাগে। এখন দেখতে পাচ্ছেন আমি হচ্ছে সকালে যে আমার যে দরজার যে কার্টেনগুলা ছিল সেগুলা ওয়াশ করতে দিয়েছিলাম, সেগুলা শুকিয়ে গিয়েছে মোটামুটি। তো দরজার মধ্যে সেগুলাই আমি একটু লাগিয়ে নিচ্ছি। রাতে আসলে খুব বেশি কাজ থাকে না, এরকম অল্প স্বল্প রুটিন ছাড়া যে কাজগুলা সেগুলাই রাতে করে নেওয়া হয়। তো আমিও তো আর সেটার ব্যতিক্রম নয়, করে নিয়েছি। এর মাঝে জোহান বাবা আমার সারা বাসা এদিক সেদিক করে হাঁটতেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার ছেলেটা এখন সুন্দর মতো হাঁটাচলা করতে পারে। তারপরে চলে এসেছি, খাওয়া দাওয়া করেছি, ছোটোখাটো বিভিন্ন কাজ ছিল সেগুলোও করে নিয়েছি। তো খাওয়া দাওয়া করার পরে বিভিন্ন খাবার তো বেঁচে যায়। এখানে হচ্ছে এই যে বেগুন ভর্তা রয়ে গিয়েছে, তারপর শিম ভর্তা করেছিলাম সেটা রয়ে গিয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন হচ্ছে কিছু ভাজি করেছি, এখানে বাঁধাকপি ভাজি করেছি। যদিও বাঁধাকপি ভাজি আসলে বাসি খাওয়া যায় না, আমার ভালো লাগে না, কিন্তু যেহেতু রাতেই করেছি সকালবেলা রুটির সাথে খেতে একটু হয়তো ভালো লাগতে পারে, বা এতগুলো জিনিস ফেলে দিব, ওই জন্যই হচ্ছে আমি বক্সে ভরে রেখে দিচ্ছি। তো আর একটু সবজি রয়ে গিয়েছিল সেটাও হচ্ছে রেখে দিচ্ছি। তো দেখেন এই যে স্টিলের বক্সগুলো, উপরে হচ্ছে সিলিকনের যে ঢাকনা, এটা একেবারে এয়ারটাইট টাইপেরই একটা ঢাকনা। আমার কাছে তো এই বক্সের যে সেটটা খুবই ভালো লেগেছে, মানে ফ্রিজে খাবার রাখার জন্য একদম বেস্ট। তো যাই হোক, এখন আমি ফ্রিজে আমার সবগুলা খাবার যে বেঁচে গিয়েছে সেগুলার যে বক্সগুলো সেগুলো রেখে দিচ্ছি। তো আজকে কিন্তু একেবারেই অনর্গল কথা বলে গিয়েছি আপনাদের সাথে। জানি না কে কোথা থেকে আমাকে দেখছেন, কেমন আছেন সবাই, আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকে আমার ফ্রিজ অর্গানাইজেশন ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও চাইলে জানাতে পারেন। যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। যদি আজকে আমাকে প্রথম কেউ ভিজিট করে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এই যে আমার অর্গানাইজেশন শেষ, তো আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।